প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হন কর্নেল মোহাম্মদ মুজিবুল হক। 1976 সালের 30 নভেম্বর ইঞ্জিনিয়ার করে কমিশন লাভ করেন তিনি। চাকরি জীবনে ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ব্যাটালিয়ন সহ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে কর্নেল জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষে তিনি বিডিআর সেক্টর কমান্ডার হিসেবে ঢাকায় নিয়োজিত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে অনেকে বিডিআর তৎকালীন অপারেশন ডাল ভাত কর্মসূচির দুর্নীতিকে দায়ী করেন। এই কর্মসূচির কমান্ডার বা প্রধান ছিলেন কর্নেল মোহাম্মদ মুজিবুল হক। বলা হয় একজন ল্যান্স নায়ক, একজন হাবিলদার এবং একজন সিপাহী গুলি করে হত্যা করেছে কর্নেল মুজিবকে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন মিডিয়ার ধারাবাহিক সংবাদে আজ এসেছেন শহীদ কর্নেল মোহাম্মদ মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌসী। তিনি জানিয়েছেন 2009 সালের 25 ফেব্রুয়ারির ভয়াবহ অভিজ্ঞতার কথা। চলুন শুনি পরিবারটির দীর্ঘ লড়াইয়ের কথা। 10:20-এর দিকে মুজিবের অফিস থেকে ফোন আসলো। ওর পিএ ফোন করলো যে ম্যাডাম আপনি কোথায়? আমি বললাম, তখন বললো যে আপনি বের হয়েন না, সৈনিকরা এরকম বিদ্রোহ করেছে, তা আপনি ওখানেই থাকবেন। আমি বললাম না না, আমার বাসায় আমার বাচ্চা ছেলে। ও তখনই চিৎকার করছে আর বলছে মা গুলি করছে, ওরা আমাদের বাসার দিকে গুলি করছে, আমি এখন কি করবো? তো আমি বললাম তুমি একদম শুয়ে পড়ো। দুটা সৈনিক এসে আমাকে বললো যে ম্যাডাম দরজা বন্ধ করেন ভিতর দিয়ে। তা আমি দরজা বন্ধ করলাম জিমের, আর বললো আপনি নিচু হয়ে বসে থাকেন, গোলাগুলি হচ্ছে, গুলি লাগতে পারে। ছোট দিবসকে আমি বললাম তোরা যেমনি হোক বাসায় যা, যে আমার বাচ্চাটাকে বাঁচায় নিয়ে আস, আমি তো বের হতে পারছি না। ওরা আবার তালা দিয়ে দেয় আমাকে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর যে হত্যাকাণ্ড ঘটেছিল, ওই দিনকার কথা দিয়ে আমরা আসলে শুরু করতে চাচ্ছি। যে ওই দিনকে আপনি বিডিআর এর ভেতরেই ছিলেন অফিসার, নাকি আপনি বাইরে ছিলেন? ওই দিনটার কথা যদি আপনি একটু বলতেন। 25 তারিখের কথা। চোখ বন্ধ করলে পুরো দিনটাই খুব স্পষ্ট। আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু ওই দিনগুলো ভুলি নাই, অ্যাকচুয়ালি ভোলা যায় না। তো সেটা ছিল সকালবেলায় আমরা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আমার হাজবেন্ড চা নিয়ে, আমার একটা ডুপ্লেক্স বাসা ছিল, ঢাকা সেক্টর কমান্ডার একটা ডুপ্লেক্স বাসা ছিল বিডিআর এর ভিতরেই, জি পিলখানার ভিতরে। তো সেখানে ও চাটা নিয়ে বসলো, গোল গোল ঘর একটা বানিয়েছিল তো পার্ক মাঠের কর্নারে। তো সেখানে ও বসলো, আমিও চা নিয়ে এসে বসলাম। আমরা টুকটাক কথা বললাম, বলার পর বললাম আমি যাই। আমি বললাম তুমি এখনো যাচ্ছ না? বললো যে দরবার তো একটু দেরি হচ্ছে, আর 8:30 হওয়ার কথা ছিল, সেটা 9টা শুরু হবে। তো সেই সুবাদেই সে চলে গেল। 9টার সময় গাড়ি আসলো, 9টা বাজে 5 মিনিট আগে ও চলে গেল। আর আমি সেদিন অ্যাকচুয়ালি হাঁটতাম পিলখানার ভিতরেই, সন্ধ্যার পরে স্পেশালি হাঁটতাম। আমার হাঁটাটা একটা রুটিন ছিল আর কি, এক্সারসাইজের। তো আমি কেন যেন মনে করলাম যে সেদিন আমি জিমে যাব। জিমটা হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত মহিলাদের জন্য। তো জিমটা বেশ দূরে, তো আমার সেকেন্ড গাড়িটাও আসলো, জিপটা, আমি ওটাতে করে চলে গেলাম। আর আমার ছেলে তখন ও সকালবেলায় উঠে বন্ধুদের সাথে স্টার কাবাব খেয়ে সে আমার গাড়িটারই একটা আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, সে গাড়িটা ধুয়ে টুয়ে সে ঘুমাতে গেছে। তা আমি বললাম তুই এখনো জেগে? বলে না আমি যাই, তাতে ঘুমাই, বাবা দেখলে আমাকে আর ঘুমাতে দিবে না। তো ওইভাবেই আমাদের সকালটা শুরু হয়েছিল। বেশ কিছু বুঝিও নাই যে কয়েক ঘন্টার পরেই সব শেষ হয়ে যাবে। ও ঘুমাতে চলে গেল, আর আমি আমার হাজবেন্ডকে বিদায় দিয়ে তারপর পরেই আমারও গাড়ি আসলো। তো আমিও বের হয়ে গেলাম। 9:10-এর দিকে বের হয়ে আমি জিমে গেলাম। জিমে গিয়ে আমাকে ড্রাইভার বললো যে ম্যাডাম আমরা গাড়িটা অফিসে রাখছি, জিমটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কাছাকাছি। তাহলে আচ্ছা ঠিক আছে, কারণ ওখানে আরো কোয়ার্টার ছিল, যে টিন শেডের কিছু কোয়ার্টার ছিল, তো ওরা হয়তো বা টি ব্রেক করবে এগুলা মনে করে নিবে। ওরা চলে গেল, আমি আরামসে হেডফোনে গান শুনতে শুনতে ট্রেডমিল করছিলাম। তখন ওই 9:30 থেকেই অ্যাকচুয়ালি আমি শুনতে পাচ্ছিলাম কিছু শব্দ। আমি ভাবলাম যে আচ্ছা মনে হয় ওরা কোনো উৎসব টুৎসব করছে। এটা 9:30 কি 9:30 হবে এরকম টাইমটা, কারণ দরবারে হয়তো বা কোনো ওদেরকে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, কোনো আনন্দের হইতে পারে,
কারণ সেদিন এমনিও টাটু শো ছিল, ওটারও একটা মহড়া চলতো কয়েকদিন ধরে। তো আমি তো ভাবতেই পারিনি, আমার মাথায় আসেনি এই জিনিসটা। কিন্তু 10টা 20-এর দিকে মুজিবের অফিস থেকে ফোন আসলো, ওর পিএ ফোন করলো যে ম্যাডাম আপনি কোথায়? আমি বললাম, তখন বললো যে আপনি বের হয়েন না, সৈনিকরা এরকম বিদ্রোহ করেছে, তা আপনি ওখানেই থাকবেন। আমি বললাম না না, আমার বাসায় আমার বাচ্চা ছেলে, কারণ মেয়ে তখন অলরেডি স্কুলটা ছিল বনানীতে, আচ্ছা আচ্ছা, সিটি স্কুলে পড়তো, ওকে স্কুলে দেওয়া হয়ে গেছে সকালবেলায়, অলরেডি পৌঁছায় দিয়ে আসছি। তা আমি বারবারই বাসায় যেতে চাচ্ছি, ওনারা বললো না ম্যাডাম আপনি বের হতেই পারবেন না, গোলাগুলি হচ্ছে, আপনি কিন্তু গুলি লাগবে আপনার গায়ে। তা আমি কিছু বুঝেই উঠতে পারছিলাম না, আমি অস্থির হয়ে যাচ্ছি। আমি ফোন করছি আমার বাসায়, আমার কুক ওয়েটারকে বললাম যে ভাইয়াকে ডাকো শিগগির বাসায়। আমার কেন যেন মনে হলো, আমি অনেক কুয়ের ঘটনা শুনছি তো ক্যান্টনমেন্টে, তো সেই থেকে আমার মনে হলো যে আমার ঘরে অনেকগুলো দরজা জানলা এগুলো বন্ধ করতে বলি। ওদেরকে বললাম যে শিগগির, আমার কাজে মেয়ে ছিল ছোট একটা, ওকে বললাম যে ওকে বলো যে তাড়াতাড়ি উপরে গিয়ে সব দরজা জানলা বন্ধ করে দিতে, আর তোমরাও সব দরজা জানলা বন্ধ করে দাও। তো ওরাও জানে না, অ্যাকচুয়ালি আমার বাসায় যে ওয়েটার ছিল, আমার কুক ছিল, ওরাও জানতো না যে কি হচ্ছে। তো হাল্লা কেন ম্যাডাম? আমি বললাম আমি জানি না, তুমি শিগগির বন্ধ করে ভাইয়াকে উঠাও। তখন আমি ওকে ফোনে আমি ছেলের সাথে কথা বললাম যে বাবা এরকম সোলজাররা বিদ্রোহ বলছে, তো তুমি কিন্তু সাবধানে থাকো, আমি তো বেরোয় আসতে পারছি না। ও তখনই চিৎকার করছে আর বলছে মা গুলি করছে, ওরা আমাদের বাসার দিকে গুলি করছে, আমি এখন কি করবো? তো আমি বললাম তুমি একদম শুয়ে পড়ো ফ্লোরে। এইভাবে। তারপরে আমি আমার ওয়েটারদেরকে বললাম যে কুক আর ওয়েটারকে বললাম যে শিগগির ভাইয়াকে লুকায় রাখেন কোথাও না কোথাও। এই কথাগুলোই হচ্ছিল অ্যাকচুয়ালি। আমি এইগুলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আবার মুজিবকে কল করছি, আমার হাজব্যান্ডকে, সেই ফোন তুলছে না। ব্যাপারটা কি হচ্ছে আমি বুঝতেও পারছি না এদিক দিয়ে। পরে আমাকে আমার হাজব্যান্ড ফোন করলো, তখন মনে হচ্ছে হেঁটে যাচ্ছে এবং আমাকে বলছে তুমি কোথায়? তাই বললাম আমি কখন থেকে ফোন করছি, আমি এরকম কি হচ্ছে এগুলা? তো আমি তো বাসায় যেতে হবে। আমাকে বলে কি তুমি শিগগির বাসায় চলে যাও। প্রীতা আমার ছোট ছেলে যেহেতু বাসায়, সেই জন্য বলছিল যে তুমি শিগগির বাসায় চলে যাও। আমি বলছি কি করে যাবো, আমাকে গাড়ি দাও, এখান থেকে গোলাগুলি হচ্ছে, আমাকে তো বের হতে পারবো না। এই ফাঁকে আবার ওরা বলে আচ্ছা আচ্ছা বলে কিছু বললো না, আর ফোন কেটে দিল। আমিও কিছুই বুঝতে পারছি না। ওই সময় 2টা সৈনিক এসে আমাকে বললো যে ম্যাডাম দরজা বন্ধ করেন, ভিতর দিয়ে দরজা বন্ধ করে ফেলেন। তা আমি দরজা বন্ধ করলাম জিমের, আর বললো আপনি নিচু হয়ে বসে থাকেন, গোলাগুলি হচ্ছে, গুলি লাগতে পারে, কারণ অলরেডি জানলা দিয়ে তখন গুলি আসছে ক্রস ফায়ার হয়ে আর কি। তো আমি তো বুঝতেই পারছি না যে কি কারণে এত এরকম একটা ঘটনা ঘটবে, কোনো বুঝি নাই, যে আমার কোনো আইডিয়া ছিল না। এনিওয়ে যাই হোক, কি কারণ, কি লেনদেন। পরে তো আমি অপেক্ষা করতে করতে আর ফোন করতে করতে সন্ধ্যা পর্যন্ত আমার ছেলের সাথেই যোগাযোগটা ছিল। ওর বন্ধুরা ফোন করে জানালো যে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ছোট দিবসকে আমি বললাম তোরা যেমনি হোক বাসায় যা, যে আমার বাচ্চাটাকে বাঁচায় নিয়ে আস, আমি তো বের হতে পারছি না। ওরা আবার তালা দিয়ে দেয় আমাকে।